আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে থাম্বেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা থাম্বেল, এই যে একটা থাম্বেল, এই যে একটা থাম্বেল, এইগুলো থাম্বেল দেখি কি আপনার কোনোভাবে মনে হচ্ছে যে এগুলা এআই দিয়ে তৈরি করা? আপনারা ভাবতে পারেন যে ভাই এগুলো তো ফটোশপ বা ইলাস্ট্রেটর বা ক্যানভা এই টাইপের যে টুলসগুলো রয়েছে এগুলো ছাড়া তো সম্ভবই না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এত সুন্দর সুন্দর থাম্বেলগুলো আপনারা জাস্ট ওয়ান ক্লিকে এআই দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, বাংলা টেক্সট সহ। অনেকে বলেন যে ভাই বাংলা টেক্সট ঠিক মতো থাকতেছে না, বাংলা টেক্সট ভেঙে যায়, সমস্যা হচ্ছে। তো এই যে সমস্যাগুলো সব সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা কিছু আগে থাম্বেল আপনাদের দেখাই আমি যেভাবে বানাইছি এবং কিভাবে প্রম্পট লিখছি, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এখানে যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, রিসেন্টলি কিন্তু আমি আমার ইউটিউবে এইসব ভিডিও আপলোড করেছি এবং এগুলো কিন্তু আমি একদম এআই দিয়ে বানাইছি। একদম দেখেন, টেক্সটগুলো দেখেন একদম ক্লিয়ার রয়েছে। যেমন আমি আরও কিছু থাম্বনেল আপনাদের দেখাই, যেমন এই যে আমার শুধু এই পিকচারটা দিছি, বাকি থাম্বনেলটা কিন্তু আমাকে এআই একদম সুন্দর করে বানিয়ে দিচ্ছে, কোনো রকমের ভাঙাচুরা নয়। টেক্সট একদম দেখেন হাই কোয়ালিটির টেক্সট রয়েছে। এখন আমরা আরও কিছু থাম্বনেল আপনাদের দেখাই, যেমন এই যে একটা থাম্বনেল যেখানে টেক্সটগুলো দেখেন। আমাদের মেন সমস্যা হচ্ছে এখন রিসেন্টলি যে জিমিনি আমাদেরকে টেক্সটগুলো ঠিক মতো দিচ্ছে না, ভেঙে যাচ্ছে। আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি, মাঝে মধ্যে হয়ে থাকি। সো এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি যাতে করে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়। দেন আমি আরও কিছু দেখাই। এই যে এই থাম্বনেলটা দেখেন কত একদম রিয়েলিস্টিক এবং ফেসের যে এক্সপ্রেশনটা আছে সেটাও একদম দেখেন। দেন এখানে যদি আমি দেখাই, এই যেটা দেখতে পাচ্ছেন একদম মাথা নষ্ট করার মতো একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এই থাম্বনেলগুলো আমি কিভাবে বানাই? আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এগুলো আপনারা কীভাবে প্রম্পট দেন আর এগুলো আপনারা কীভাবে কাজ করে থাকেন। তো এখনও বলে রাখি, আমি কিন্তু কোনো রেডিমেড টেমপ্লেট ইউজ করি না। আমার যখন যেটা প্রয়োজন হয়, যখন যেটা মনে হয়, সেটা আমি সরাসরি চ্যাটজিপিটিকে বলি, দেন আমি রিয়েল টাইম কাজ করে নিই। তো এখানে যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এই সকল থাম্বনেলের প্রম্পট এবং থাম্বনেল সহ রেফারেন্স হিসাবে আমি আপনাদেরকে একটা পিডিএফ আকারে শেয়ার করে দিব। যেমন আমি এই থাম্বনেলটা যেভাবে বানাইছি, এই থাম্বনেলের যে প্রম্পটটা রয়েছে সেটা আমি লিখে দিব, দেন তার নিচে ইমেজটা দিয়ে দিব। সেমভাবে এই থাম্বনেলের প্রম্পট এগুলো আপনারা চাইলে রিক্রিয়েট করতে পারবেন। কীভাবে রিক্রিয়েট করবেন আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। যেমন এখানে এই থাম্বনেলটা রয়েছে, এখানে জাস্ট যা আছে সব সেম থাকবে। যদি আপনার এই রিলেটেড ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট এই যে টাইটেলটা বাদ দিয়ে আপনাদের টাইটেলটা ঢুকিয়ে দিবেন এবং দ্বিতীয়ত আপনাদের যখন ইমেজটা আপলোড করবেন তখন আপনাদের ইমেজ আপলোড করবেন, ব্যাস ক্লিয়ার। তখন কিন্তু আপনাদের এই ইমেজ দিয়ে আপনার এই স্টাইলের একটা থাম্বনেল তৈরি হয়ে যাবে। এখন আপনি চাইলে এই স্টাইলটাকে ফলো করে চ্যাটজিপিটিকে বলতে পারেন যে ভাই আমার এই থাম্বনেলটার প্রম্পট এই স্টাইলে, আমার এই স্টাইলটা ভালো লাগছে, তুমি এই স্টাইলটাকে ফলো করে আমাকে আরও কিছু থাম্বনেল জেনারেশনের প্রম্পট দিয়ে দাও, তখন কিন্তু সে আপনাকে দিয়ে দেবে। তো আপনাদের সুবিধার জন্য আমি এটাকে সুন্দর করে পিডিএফ আকারে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, যাতে করে আপনারা এই থাম্বনেল প্রম্পটগুলো সুন্দর করে ইউজ করে আপনাদের পরবর্তী কাজে ইউজ করতে পারবেন বা আপনাদের বিভিন্ন রকম কাজে আপনারা ইউজ করতে পারবেন রেডিমেড টেমপ্লেট হিসেবে। যেমন এই যে এই থাম্বনেলগুলো একটু কমপ্লিকেটেড লাগে, যেমন এই যে থাম্বনেলটা রয়েছে, আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি, তখন আমরা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে হয় 2টা বা 3টা করে। এই টাইপের যখন থাম্বনেল বানাতে যাই সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। যেমন এখানে কিন্তু দেখেন আমি এখানে কিন্তু 4টা ইমেজ আপলোড করে দিছি। একটা হচ্ছে আমার নিজের ইমেজ আর 2টা হচ্ছে আমার ভিডিওর ক্লিপের যে ইমেজগুলো থাকবে এইগুলো দিয়ে আপলোড করে দিছি এবং এখানে একটা টাইটেলও দেওয়া রয়েছে। দেন এইভাবে টোটাল জিনিসটা দেওয়া রয়েছে। আপনারা জাস্ট এখানে টাইটেলগুলো চেঞ্জ করে দিবেন অথবা এই প্রম্পটটাকে চ্যাটজিপিটিকে দিয়ে রিফাইন করে নিতে পারবেন। তাহলে আমার এই স্টাইলের আপনারা কিন্তু সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। এই হচ্ছে রেডিমেডগুলো। এখন চলুন আমরা রিয়েল টাইম কিছু থাম্বনেল বানানোর জন্য ট্রাই করি। সো আমাদের রিয়েল টাইম থাম্বনেল বানানোর জন্য আমি যেভাবে কাজ করি, ধরুন আমার আজকের যে ভিডিওটা আমি এটা নিয়ে আপনাদেরকে একটা এক্সপ্লোর করে দেখাই। যেমন আমি যে এখন ভিডিওটা রেকর্ড করতেছি সেটা হচ্ছে যে কীভাবে এআই দিয়ে সুন্দর সুন্দর থাম্বনেল বানানো যায়। এটা হচ্ছে আমার আজকের ভিডিওর টাইটেল। সো এখন আমি কি করব, এই যে টাইটেলটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু এখন থাম্বনেল বানাবো। তো চলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি থাম্বনেলটা বানাবো এবং ফাইনাল পর্যন্ত আমি এটা নিয়ে রাখবো। সো আমার যে পদ্ধতিটা সেটা আমি শেয়ার করতেছি, দেন আপনারা সেম পদ্ধতিতেই কাজগুলো করবেন। তো এখন আমি কি করব জানেন, যে এখানে যেমন কিছু থাম্বনেল আমি এখান থেকে ডাউনলোড করবো। যেমন এই থাম্বনেলটা আমি ডাউনলোড করলাম, এই থাম্বনেলটা আমার ভালো লাগছে, আমি এটাকে এক দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। মানে এটা কিন্তু দরকার আছে পরবর্তীতে। যেমন আমি এখানে আরও কিছু একটা থাম্বনেল ডাউনলোড করি, এটা হচ্ছে 2 নম্বর থাম্বনেল, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি 2 দিয়ে। দেন এটা আমার 3 নম্বর থাম্বনেল, এই 3টা হলেই হয়ে যাবে। আমি 3টা থাম্বনেল নিয়ে নিলাম। সো এই 3টা নেওয়ার পরে এখন আমার কাজ হবে, আচ্ছা এটাও নিয়ে নিচ্ছি 4 নম্বর 4, হ্যাঁ।
তো এখন আমাদের এটা ডিফল্টভাবে কাজ শেষ। এখন মনে করেন আপনার যে কোনো একটা টপিকের উপর ভিডিও বানাইছেন, তো ভিডিও বানানো শেষ হয়ে গেলে এখন আপনাদের কিন্তু থাম্বনেল প্রয়োজন হবে। এখন আমি যা করব, যেমন আমি চ্যাটজিপিটিতে চলে আসতেছি, আমি যেভাবে কাজটা করে থাকি বা থাম্বনেল বানিয়ে থাকি সেটাই আমি বলতেছি। যেমন আমি চ্যাটজিপিটিতে আসলাম, আজকে যে ভিডিওটা আমি রেকর্ড করতেছি সেই ভিডিওটার টাইটেল হবে কিভাবে এআই ব্যবহার করে ভাইরাল থাম্বনেল বানাবেন এবং ক্লিয়ার রেখে বা বাংলা টেক্সট সহ বা বাংলা টেক্সট দিয়ে এই টাইপের একটা টাইটেল দিব। তো আমি এখানে টাইটেলটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি যে এখানে যে কমেন্টটা দিলাম, স্ক্রিনও আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। কমেন্টটা আমি আপনাদের পড়ে শোনাই। যেমন আমি প্রথমে তাকে বললাম এআই ব্যবহার করে ভাইরাল থাম্বনেল বানান এবং সাবটাইটেলটা হচ্ছে বাংলা টেক্সট ভেঙে যাওয়ার সমাধান। এই যে এটা হচ্ছে আমার মেন টাইটেল এবং সাবটাইটেল। এবার এটা হচ্ছে যে আমার ইউটিউব ভিডিও টাইটেল এবং সাবটাইটেল। এখন তুমি এই টাইটেলটার উপর ডিপেন্ড করে আমাকে একটা ইউটিউব ভিডিওর থাম্বনেলের জন্য প্রম্পট লিখে দাও। থাম্বনেলের স্টাইলটা হবে আমি এক পাশে থাকবো এবং আরেক পাশে 4টা ইমেজ থাকবে যেগুলো আমি আপলোড করব এবং আমি আপলোড করে দিব এবং ইমেজগুলো 3D স্টাইলে থাকবে, মানে ইমেজগুলো যেখানে দেখানো হবে 3D স্টাইলের এবং টেক্সটগুলো লেখা থাকবে 3D স্টাইলের। আমি যেটা দিছি সেটা থাকবে টেক্সট যে লেখা থাকবে সেটা হবে 3D স্টাইলের টেক্সট, ইয়েলো, গ্রিন এবং হোয়াইট কালার কম্বিনেশন করে লেখা থাকবে। আমি যখন এইভাবে তাকে একটা লিখে দিলাম এবং এই সাবটাইটেলটা আমি উপরে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই স্টাইলটা ফলো করে লিখতে পারেন। সো আমি এবার এটাকে এটাকে রান করে দেওয়ার পরে এখন আমাকে চ্যাটজিপিটি আমার এই প্রম্পটটাকে পড়ার পরে সে সুন্দরভাবে কিন্তু আমাকে একটা থাম্বনেলের জন্য প্রম্পট লিখে দিবে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে কিন্তু সুন্দর করে লিখে দিচ্ছে। তো আমরা এই ফার্স্ট যে আমাকে প্রম্পটটা দিচ্ছে এটা দিয়ে আমরা এক্সপ্লোর করব, দেন দেখব যে আমাদের কেমন থাম্বনেলটা হচ্ছে। যদি আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হয় সেটাকে আমরা আপডেট করে নিতে পারবো অথবা যে কোনো কিছু করে নিতে পারবো। চলুন আমরা এটা দেখি কেমন আসছে আমাদের থাম্বনেলটা। তো এবার আমরা এই যে থাম্বনেলটাকে কপি করব, এই থাম্বনেলের জন্য যে প্রম্পটটা লিখলাম এটাকে কপি করব। কপি করার পরে দেন আমরা জিমিনিতে চলে আসবো। এই জিমিনিতে আসার পরে আমরা এই যে আমাদের যে 4টা ইমেজ আমরা ডাউনলোড করে নিলাম, এই যে 4টা ইমেজ এটাকে আমরা আপলোড করে দিব। দেওয়ার পরে আমাদের যে প্রম্পটটা ছিল সেটাকে আপলোড করে দিব। দেন এখন আমার একটা সিঙ্গেল ইমেজ আপলোড করব। দেন এখানে কিন্তু আমার একটা সিঙ্গেল ইমেজ আপলোড করে দিলাম। এখন আমার এই যে সিঙ্গেল ইমেজটা আপলোড দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে রান করে দিব। রান করার পরে জিমিনি কিন্তু আমার জন্য একটা থাম্বনেল বানাবে। এখন জিমিনির পরে আমরা জিমিনি এন্টারপ্রাইজ দিয়ে ট্রাই করব। তো জিমিনি এন্টারপ্রাইজে সেমভাবেই আমরা কাজটা করব। এখানে আমরা ইমেজগুলো আপলোড করে দিব, আমরা সেইখানে প্রম্পটটা দিয়ে দিব। দেন এখানে আমরা আমাদের একটা সিঙ্গেল ইমেজ আপলোড করব। যেমন আমরা এখান থেকে আমাদের একটা সিঙ্গেল ইমেজ আপলোড করে দিচ্ছি। যেমন হচ্ছে এখান থেকে আমাদের একটা সিঙ্গেল ইমেজ কোনটা দেওয়া যায়, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইমেজ একটা আপলোড করে দিলাম। আমরা এরপরে ফ্লোতে এটা দেখতে পারবো, কিন্তু আমরা ইমেজ জেনারেশন করতে পারি। সো আমি 2-3টা দিয়ে ট্রাই করতেছি, দেখবো আমরা কোনটাতে ভালো রেজাল্ট আসে সেটা দেখা ট্রাই করবো। সো আপনারাও ট্রাই করবেন, বিভিন্নভাবে বিভিন্ন মেথডে ট্রাই করতে পারেন। সো আপনারা কিন্তু যা দেখাচ্ছি এগুলো কিন্তু সবই ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনারা মেরানো প্রো যে ইমেজ জেনারেশন মডেলটা সেটা ইউজ করতে পারবেন। এখানে আমরা কিছু থাম্বনেল আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যদি আমরা এখান থেকে কিছু থাম্বনেল অ্যাড করে দিই, 2-1টা থাম্বনেল যেগুলো আমরা এর আগে ইমেজগুলোতে দিয়ে দিলাম সেগুলো আমরা দিতে পারি। এখান থেকে একটা দিলাম জাস্ট, বাকিগুলো ও সুন্দর করে নিয়ে নেবে। দেন আমরা এখানে প্রম্পট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যেটা আমাদের এখন রান করে দিলাম। এখন আমাদের আরেকটা জিমিনির জন্য আমরা ট্রাই করব অন্য আরেকটা মেথডে বা অন্য আরেকটা আইডি দিয়ে আমরা জিমিনির দিয়ে আমরা ট্রাই করব। তো আমরা কিন্তু সবই জিমিনি দিয়ে ট্রাই করতেছি। এখন আমরা মেনলি দেখবো যে আমাদের বাংলা টেক্সট কি ভেঙে যাচ্ছে বা আমাদের বাংলা লেখাগুলো কি ঠিক আছে কিনা, এটা আমরা দেখার ট্রাই করব। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে জিমিনিতে আমরা আমাদের থাম্বনেলের জন্য যে প্রম্পটটা আমরা রান করে দিলাম। এবার আমরা দেখবো যে কোনটাতে কেমন আউটপুট আসতেছে, আমরা দেখার ট্রাই করব। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের জিমিনি এন্টারপ্রাইজে এটা দিচ্ছে, কিন্তু এখানে যে থাম্বনেলের এক্সপ্রেশনগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর করে দিচ্ছে। বাট এই যে এখানে টেক্সটটা, এই টেক্সট লেখাটা কিন্তু সুন্দর করে দিতে পারে নাই, বাট টেক্সট লেখাটা কিন্তু ঠিক নাই। এখানে যে আমাদের এই যে স্টাইলটা এটা ঠিক রয়েছে, এটা কিন্তু ঠিক হয় নাই। আমার কিন্তু টেক্সট একদম ঠিকই রয়েছে। তো আমরা এটাকে ঠিক করার ট্রাই করব যাতে আমার মাথার উপরে না চলে আসে। আমরা এটাকে ব্যালেন্স করার ট্রাই করব। সো এবার আমরা যা করতে পারি, এবার আমরা চ্যাটজিপিটি থেকে প্রম্পটটাকে আবার আপডেট করব। যেমন এই যে এখানে আমাদের এই যে এটা দিয়ে দিচ্ছে, বাট এটা আমাদের জিমিনিটা অতটা ভালো আসে নাই। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জিমিনিতে আমার লেখাগুলো ভেঙে গেছে। এই যে জিমিনিতে কিন্তু আমার এই লেখাগুলো ভেঙে গেছে। তো 2 দিন থেকে আমাদের এই সেম প্রবলেমটা হচ্ছে। তো আমরা এটাকে যাতে লেখাটা না ভাঙে এটার জন্য আমরা একটু আপডেট করার ট্রাই করি। আবার আমাদের যে টেক্সটটা যাতে ঠিক থাকে, এই যে টেক্সটটা যাতে ঠিক থাকে এটা আমরা আপডেট করার ট্রাই করি। চলুন, তো এটা কীভাবে করব, এখন আমরা আবার চলে যাব আমাদের চ্যাটজিপিটিতে।
আমাদের কিন্তু এই যে এখানে আরেকটা প্রম্পট দেওয়া রয়েছিল, আমরা দেখি এটা কেমন হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো আমরা যদি দেখি এটা দেখুন একদম সুন্দর হয়েছে, যেটা আমরা চাইছিলাম। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটাও কিন্তু আমি জিমিনি দিয়ে বানাইছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিমিনি দিয়ে বানাইছি, বাট আমরা এটার থাম্বনেলটা দেখেন এআই ব্যবহার করে ভাইরাল থাম্বনেল বানান, বাংলা টেক্সট ভেঙে যাওয়ার সমাধান, এবং এখানে কিন্তু থাম্বনেল কিছু দেখাইছে। তো এখানে কিন্তু একদম পারফেক্টলি আমাদের কিন্তু থাম্বনেলগুলো তৈরি করে দিছে। আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। এটাকে ডাউনলোড করে নিলাম। তো আমি কিন্তু এই থাম্বনেলগুলো ইউজ করব আপনাদের ভিডিওর জন্য, আমার ভিডিওর জন্য কিন্তু এই থাম্বনেলগুলো আমরা ইউজ করব। সো আমরা কিন্তু একটা থাম্বনেল বানিয়ে ফেললাম। এই যে একটা থাম্বনেল কিন্তু হয়ে গেল। তো এখানে আপনারা, আমি এই জন্যই বলি যে এক এক সময় আপনারা এক একটা থাম্বনেল দিয়ে ট্রাই করবেন, বা এক একটা স্টাইলে ট্রাই করবেন, বা এক একটা জায়গায় ট্রাই করবেন। জিমিনিতে অনেকের থাকে, যেমন এখানে দেখুন আমাদের কিন্তু এখানে খুবই সুন্দরভাবে টেক্সটটা লিখে দিয়েছে। আমরা যদি সবগুলো ইমেজ এখানে দিতে পারতাম ভালো হতো। তো চলুন এখানে আমরা সবগুলো ইমেজ দিয়ে দেখি কেমন আমাদের ইমেজ আসে। বন্ধুরা আমরা কিন্তু প্রথম যে আমরা প্রম্পটটা চ্যাটজিপিটি থেকে লিখে নিয়েছিলাম সেটার কিন্তু আমরা থাম্বনেল পেয়ে গেছি। আমাদের এখান থেকে এটার মোটামুটি একটা আপডেট পেয়ে গেছি। এখন আমরা চলুন আমাদের যে থাম্বনেলগুলো আমরা বানাইলাম এখানে, যেমন এখানে জিমিনির এটা পাইছি, এখন বাংলা লেখার এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি আমরা। এই যে এখন আমরা যে কাজটা করবো, এগুলো যা আছে সেম থাকুক। আমাদের এই ফ্লো থেকে লাস্টটা দেখবো। আমাদের ফ্লোতে শুধু একটা ইমেজ আপলোড করছিলাম, ফ্লো এআই আমাদের লাস্ট আপলোডটা দেখে আমরা এই বাংলা লেখার প্রবলেমটা সলভ করার ট্রাই করবো, যে বাংলা লেখার যে সমস্যাটা রয়েছে সেটা আমরা কীভাবে সলভ করতে পারি সেটা দেখার ট্রাই করব। তো বন্ধুরা এখানে যদি দেখেন আপনারা, এই যে থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর, একদম হাই কোয়ালিটির একটা থাম্বনেল আমরা পেয়ে গেছি। এটা কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে। এখানে যদি এই থাম্বনেলটা দেখেন, আমাকে কিন্তু ফ্লোতে আমরা কিন্তু সুন্দরভাবে এই থাম্বনেলগুলো বানিয়ে নিতে পারছি। যেমন দেখেন এখানে যে আমরা কয়েকটা থাম্বনেল বানিয়েছি ফ্লো থেকে, এগুলাতে কিন্তু কোনো রকমের বাংলা সাবটাইটেল ভেঙে যাওয়ার কোনো সমস্যা নাই, বাংলা টাইটেল ঠিক রয়েছে। আমি কিন্তু আপনাদের বললাম জিমিনি, দেন জিমিনি এন্টারপ্রাইজ, দেন হচ্ছে ফ্লো এআই, এগুলোতে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইমেজ জেনারেশন করতে পারবেন। সো আপনারা কোনো প্যারা না নিয়ে এইভাবে সুন্দর সুন্দর থাম্বনেলগুলো কিন্তু আপনারা এখান থেকে বানাতে পারবেন। তো চলুন আমরা আবার ট্রাই করি, যে এটা তো আমাদের হয়ে গেল। আপনারা যদি জিমিনি ছাড়া ফ্লোতে ব্যবহার করতে না পারেন, তো আমরা দেখি এই প্রম্পটটাকে আরেকটু আপডেট করা যায় কিনা এবং এটাকে আরও সুন্দর করা যায় কিনা, এটা দেখার ট্রাই করি। তো আমরা কিন্তু আবার একটা রেন্ডারিং দিছিলাম। এটা যদি দেখেন এই যে এখানে, তো দেখতে পাচ্ছেন থাম্বনেলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সো এবার আমরা এটাকে একটু আপডেট করি থাম্বনেলটাকে। এবার আমরা চ্যাটজিপিটিতে আসবো, আসার পরে বলবো যে আমাদের বাংলা লেখাটা জিমিনিতে ভেঙে যাচ্ছে, তো এইটা যাতে না ভেঙে যায় তুমি সুন্দর করে উল্লেখ করে দাও, যাতে করে জিমিনি বুঝতে পারে যে বাংলা লেখাটা সুন্দরভাবে ঠিক থাকে। সো আমরা এটাকে ট্রাই করি। তো বন্ধুরা আমি এখানে কিন্তু এই যে থাম্বনেলটা যেটা রয়েছে, যে টাইটেলগুলো রয়েছে, আমি কিন্তু এটা ঠিক রেখে জাস্ট এখানে তাকে বলে দিলাম যে ইউটিউবটা থাম্বনেলটাকে আরেকটু আপডেট করে দাও, যেখানে বাংলা লেখাটা ভেঙে যাচ্ছে, ঠিক মতো লেখা বুঝতে পারতেছে না জিমিনি, সো আমাকে এটাকে আরেকটু সুন্দর করে লিখে দাও। এবার কিন্তু আমাকে চ্যাটজিপিটি এটাকে আপডেট করে দেবে। দেখি তারপরে আমাদের জিমিনিতে আমাদের কেমন আউটপুটটা আমরা পাই সেটা দেখার ট্রাই করব। তো বন্ধুরা এটা লেখার পরে কিন্তু আমাকে এখানে আপডেট করে দিচ্ছে জিমিনিতে, যাতে আমাদের লেখাটা ভেঙে না যায়। সো আমরা এটাকে নিয়ে আবার এখন ট্রাই করব, দেখি এবার কি অবস্থাটা দাঁড়ায়। তো আমরা এই যে এবার জিমিনিতে আসলাম, আসার পরে আমাদের ইমেজটাকে আমরা আপলোড করে দিব। এই যে এভাবে আমাদের সেই ইমেজটাকে আপলোড করে দিলাম ভিডিওগুলো। দেন এখানে আমাদের প্রম্পট দিয়ে দিলাম, আমাদের একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে দেবো, এখানে আমাদের একটা সিঙ্গেল ইমেজ। তো বন্ধুরা আমরা কিন্তু সেমভাবে প্রম্পটটা কপি করলাম, আমাদের 4টা ইমেজ দিলাম এবং আমাদের ইমেজটা আপলোড করে দিলাম। দেওয়ার পরে দেখি এবার কি বাংলা লেখাটা ঠিক থাকে না ভেঙে যায়। সো আমরা ঠিকভাবে এখানে কিন্তু যা রয়েছে এটা কিন্তু ঠিক রয়েছে আমার থাম্বনেলটা। এখন এই থাম্বনেলটাকে চাইলে আমরা অন্য স্টাইলও বানাতে পারি, বাট এই স্টাইলটা আমার জন্য পারফেক্ট রয়েছে। আমি এই স্টাইলটা কিন্তু ব্যবহার করব, ফাইনালে কিন্তু আমি এই স্টাইলটা আপলোড করব। আমরা এবার দেখবো যে জাস্ট জিমিনিতে ঠিক থাকে কিনা, জিমিনিতে দেখার ট্রাই করব। বাট এবারও কিন্তু আমাদের সেম অবস্থায় হচ্ছে, আমাদের কিন্তু জিমিনি প্রপার রেজাল্টটা দিচ্ছে না। তো এখানে কোনো ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে, আমরা কিন্তু জিমিনি থেকে সঠিকভাবে এই রেজাল্টটা আনতে পারছি না, বা আমাদের যে প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা ফিক্স করার পরেও কিন্তু আমাদের সেই সমাধানটা হয়নি। সো এবার আমরা আপনাদের জিমিনিটা আপনাদের ক্রোম ব্রাউজার থেকে অন্য কোনো ব্রাউজার নিয়ে ট্রাই করতে পারেন। যে বন্ধুরা জিমিনিতে যখন বাংলা লেখাটা ফিক্স হচ্ছে না, তখন আপনারা একটা কাজ করবেন, জিমিনি শুধুমাত্র যদি জিমিনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা অন্য আরেকটা ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমরা কিন্তু এখানে ফ্লোতে দেখুন, আমাদের কিন্তু ফ্লোতে ঠিকমতো টেক্সট লেখা চলে আসছে এবং লেখাগুলো অনেক সুন্দর আসছে, আমাদের কিন্তু যেমন চাইছিলাম তেমনই আসছে। বাট আমাদের কিন্তু জিমিনিতে এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তো এই জিমিনিতে যদি এই সমস্যাটা থেকেই থাকে, তাহলে আপনারা অন্য আরেকটা ব্রাউজারে ট্রাই করতে পারেন। যেমন আমরা আরেকটা ব্রাউজার নিলাম নতুন, এই ব্রাউজারে আমরা ট্রাই করে দেখি যে কেমন আউটপুটটা আসে, দেন আমরা এটাকে নিয়ে কাজ করব। যেমন এবার আমরা আমাদের একটা ইমেজ দিয়ে দিলাম, দেন এবার আমরা আমাদের যে আপলোডের যে প্রম্পটগুলো রয়েছে, আমাদের ইমেজগুলো রয়েছে, থাম্বনেলগুলো, এইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে রান করলো, এখান থেকে আমাদের প্রম্পটটা দিয়ে দিলাম, দিয়ে রান করব। দেখবো যে এবার এই জিমিনিতে আমাদের কী রেজাল্টটা দেয়। তো
আমরা কিন্তু বললাম আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারে যে জিমিনি রয়েছে সেটা কিন্তু আমাদের প্রপার রেজাল্ট দিচ্ছে না, আমাদের বাংলা লেখা ভেঙে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারছি না আমরা। তো এই জন্য আমরা ট্রাই করব যে জিমিনি এন্টারপ্রাইজ ব্যবহার করা। জিমিনি এন্টারপ্রাইজ কীভাবে নেবেন, কীভাবে ব্যবহার করবেন, আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা দেখলেই আপনারা খুব সুন্দরভাবে জিমিনি এন্টারপ্রাইজের অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা শুধু ইমেজ জেনারেশন না, এখান থেকে VO3 ভিডিও জেনারেশন, জিমিনি, তারপরে ইমেজ জেনারেশন, ডিপ রিসার্চ, গুগল সার্চ, এগুলো কিন্তু 1 মাসের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেন ফ্লোতে কিন্তু আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারবেন। আপনারা ন্যানো ব্যানানা পারবেন, যে ন্যানো ব্যানানা প্রো পারবেন, সবগুলো কিন্তু পারবেন। ন্যানো ব্যানানা থেকে আমি কিন্তু অনেক সুন্দরভাবে ইমেজগুলো বানাইছি। সো আপনাদের কিন্তু ন্যানো ব্যানানা যদি ইমেজ বানান, থাম্বনেল বানান, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। এবার আমরা যদি দেখি আমাদের জিমিনিটা অন্য ব্রাউজারে নেওয়ার পরে এটা কেমন আউটপুট দিছে। তো বন্ধুরা এবার দেখেন আমরা কিন্তু সেম কাজটাই করছি, কিন্তু জিমিনিতে আমরা এটা অন্য ব্রাউজারে নেওয়ার পরে আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে একটা থাম্বনেল আমরা তৈরি করতে পারছি। তো আপনারা দেখেন জিমিনি তো আমরা সেম কাজটাই করছি, বাট এটা আমরা অন্য ব্রাউজারে নিছি। তো অন্য ব্রাউজারে নেওয়ার পরে আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে আমরা একটা থাম্বনেল বানাতে পারছি। সো আপনাদের যারা জিমিনিতে করতে চান সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে প্রবলেম করলে আপনারা অন্য আরেকটা ব্রাউজারে ট্রাই করবেন। তো আমার দেখেন আমি কিন্তু এরকমভাবে সোজা সাপটা বসে রয়েছি। সো আমরা একটু ট্রাই করবো, আমার হাতটা দিয়ে এরকমভাবে একটু ইশারা করতেছি টাইটেলগুলোর দিকে, তাহলে কিন্তু একটু সুন্দর লাগবে। তো এটা কীভাবে করব, এটা করার জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে আসবো। তো বন্ধুরা আমাদের যে প্রম্পটটা রয়েছিল আমরা সেম প্রম্পটটাই রেখে আমরা শুধু এখানে বলে দিলাম যে এটাকে একটু আপডেট করো, যে আমার ফেসের এক্সপ্রেশনটা যেটা রয়েছে এটাকে একটু চেঞ্জ করো, আমি হাত দিয়ে ইশারা করতেছি টাইটেলের দিকে, এরকম করে দাও। তো এটা দেওয়ার পরে আমাকে প্রম্পটটাকে আরেকটু আপডেট করে দিবে। দেওয়ার পরে আমাদের যে থাম্বনেলটা রয়েছে আমরা কিন্তু সেটা নিয়ে সুন্দর করে আরেকটু বানাতে পারবো ভিডিও। থাম্বনেলটা কিন্তু আরও সুন্দর হবে, আরও আকর্ষণীয় হবে। তো আমরা যদি এবার দেখি আমাদের কেমন আসে সেটা দেখার ট্রাই করব। তো এবার আমরা এই যে আপডেট প্রম্পটটা কপি করব, কপি করে নিয়ে আমাদের যে অন্য আরেকটা ব্রাউজারে আমরা জিমিনি নিলাম সেটাতে চলে আসবো। যে কোনো ব্রাউজার হতে পারে, মাইক্রোসফট ইগল ব্রাউজারগুলোর আছে সেগুলো ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন, ইউজ করে আপনারা ট্রাই করতে পারেন। তাহলে আশা করা যায় আপনাদের বাংলা লেখার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো আমাদের এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের ফেসের এক্সপ্রেশনটা চেঞ্জ করার জন্য এরকম একটা দিয়ে দিলাম। এটা হচ্ছে জিমিনিতে আমরা। এবার আরেকটা আমরা কাজ করে থাকি, এই সুযোগে আমরা ফ্লোতেও দিয়ে দিই, যেহেতু আমাদের ইমেজ দেওয়া রয়েছে আমরা সবগুলো ইমেজগুলোকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা ফ্লোতে আবার ট্রাই করবো এটা কেমন দেখাই, ফ্লোতে আমরা দেখব। দেন এখানে আমাদের 4টা ইমেজ নেওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের আরেকটা ইমেজ দিয়ে দিব, এখান থেকে যে কোনো একটা ইমেজ দিতে পারি। সো আমাদের এই ইমেজটা দেখি কেমন হয়, আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের প্রম্পটটা দিয়ে রান করে দিলাম। এবার কিন্তু আমরা দেখব যে আমাদের আগের থেকে প্রম্পটটা কি চেঞ্জ হয়ে গেছে বা আমাদের থাম্বনেলটা কি চেঞ্জ হয়ে গেছে সেটা দেখার ট্রাই করব। এবার কিন্তু ঠিকই দিচ্ছে, বাট এবার কিন্তু আমার এই লেখাটা নিচে চলে আসছে। সো এটা কিন্তু ভালো লাগতেছে না, আমরা এখান থেকে আবার রিফাইন্ডে ক্লিক করে দিব। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসের এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন, আপনারা যা করাতে চান সেটাই করে নিতে পারবেন একদম ইজি ওয়েতে। সো এইভাবে যদি আপনারা প্রম্পট দিয়ে আপনারা যদি ভিডিও বানান, এভাবে যদি আপনারা প্রম্পট ক্রিয়েট করে আপনারা থাম্বনেল বানান, তাহলে আশা করি যে আপনাদের এই থাম্বনেল বানানোর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা এবার দেখুন যে এআই ব্যবহার করে ভাইরাল থাম্বনেল বানানো, দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এগুলোকে তৈরি করতে পারছি এবং হাতের ইশারাও কিন্তু দেওয়া রয়েছে। সো এভাবে আপনারা কাজ করতে পারবেন। এবং আজকে যে থাম্বনেলগুলো বানালাম এগুলো তো আমি ইউটিউবে আপলোড করবই। দেন আপনাদের জন্য এই যে থাম্বনেলের প্রম্পটগুলো আমি লিখছি সেগুলোকে একটা সুন্দর পিডিএফে করে আপনাদেরকে পাঠিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভে পেয়ে যাবেন, সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আপনারা জাস্ট যে সেখান থেকে আপনাদের পছন্দ মতো প্রম্পটগুলো আপনারা নিতে পারবেন এবং এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও অ্যাড করে দেবো যাতে করে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা আমাদের ফাইনালটা দেখে নেই, দেখার পরে আমরা শেষ করব। কারণ হচ্ছে যে আমরা যতটুকু দেখলাম এভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আমি আশা করি যে আপনাদের থাম্বনেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং থাম্বনেল বানানো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।